আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কয়েকদিন থেকে টানা বৃষ্টির কারণে বাসা থেকে বের হয় খুব মুশকিল হয়ে গেছে। এখনও বৃষ্টি হচ্ছে। আপনারা যদি নদীর দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন খুব বৃষ্টি হচ্ছে। একটু আগে বাসা থেকে বের হলাম, বৃষ্টি থেমে গেছে বলে বাসা থেকে বের হলাম, কিন্তু এই তো আসার সঙ্গে সঙ্গেই আবার বৃষ্টি হানা দিয়েছে। তো ভাবলাম যে এই জায়গাটায় একটু বসে থাকবো, কিন্তু সেটা মনে হয় আর সম্ভব হবে না বৃষ্টির কারণে। তারপর এখানে এসে একটা জিনিস নোটিস করলাম, ওই দূরে কয়েকটা ছেলে পেলে নদীতে ছিপ দিয়ে বড়শি দিয়ে মাছ মারছে। তো বৃষ্টি না হলে হয়তো বা ওদের কাছে যেতাম, দেখি আর একটু ওয়েট করি, যদি বৃষ্টি খুব জোরে না আসে তাহলে ওখানে যাবো, যে দেখাবো আপনাদের ওরা আসলে মাছ পাচ্ছে কিনা, আর নদীতে কেমন করে বড়শি দিয়ে বা ছিপ দিয়ে মাছ মারা হয় সেটাই দেখানোর চেষ্টা করব, যদি বৃষ্টি একটু কম হয়। যাই হোক, জোরে বৃষ্টি আসছে, এখন একটু একটা দোকানে যে উঠি, তারপরে আবার আসতেছি। ক্যামেরার সামনে এসে তাদের কত সুন্দর হাসি! আসলে এই হাসি কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যায় না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি দোকানের মধ্যে বন্দি অবস্থায় বসে আছি। এক প্রকার বলতে পারেন দোকানে বসে বৃষ্টি বিলাস করছি। বাইরে বৃষ্টি হওয়ার কারণে আমার মতো আরও অনেকেই এই দোকানে বন্দি হয়ে পড়ে আছে। তারা শুধু বন্দি হয়ে নেই, তারা তাদের সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করছে। আর গ্রামের এই দোকানগুলোতে সিডি ক্যাসেট থাকে, তারা অনায়াসেই সিডি ক্যাসেট বাজায়, আর গ্রামের সহজ সরল মানুষেরা সেগুলো উপভোগ করে। যেহেতু অনেকক্ষণ ধরে বসেছিলাম তাই খুব চা খেতে ইচ্ছা করলো, তাই এক কাপ চা নিয়ে নিলাম। আর তাদের খোশ গল্পে মেতে উঠেছিলাম। তারা যে যার মতো গল্প করছিল আর টিভি দেখে সময় পার করছিল, আর আমি সেগুলো শুনেই আমার সময় পার করছিলাম। বৃষ্টির মধ্যে গ্রামের মানুষেরা এভাবে তাদের সময়কে উপভোগ করে। দেখলেন গ্রামের মানুষ অল্পতেই কত সন্তুষ্ট থাকতে পারে। তারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এইভাবেই বিকেল টাইমটায় অথবা সন্ধ্যাবেলায় এক জায়গায় বসে, একটা দোকানে বসে কত সুন্দরভাবে তারা সময় পার করে থাকে। আর এই বৃষ্টির দিন হলে তো কোনো কথাই নেই, বৃষ্টির মধ্যেই তারা এইভাবে আনন্দ উপভোগ করে থাকে। আর আকাশের দিকে তাকিয়ে দেখুন, একদম অন্ধকার হয়ে আছে। বেশি আর দেরি করবো না, বাসায় চলে যাব, কারণ যে কোনো মুহূর্তে আরও জোরে বৃষ্টি আসতে পারে। তাই তাড়াতাড়ি বাসায় চলে যাই। আর এজন্য গ্রামে থেকে অনেকটা পরিমাণ শান্তি বোধ করি, কারণ গ্রামের মানুষগুলো সবসময় সহজ সরলই হয়ে থাকে, তারা অল্পতেই সন্তুষ্ট। সারাদিন পরিশ্রম করে এই সন্ধ্যাবেলা একটু আনন্দ ফুর্তি করে রাতের বেলা আরামের ঘুম, এটাই তাদের জীবন। আমার মনে হয় এরাই পৃথিবীর সব থেকে বেশি সুখী মানুষ। তো যাই হোক, আমিও আর ভিডিও বেশি লং করব না, বাসার কাছেই প্রায় চলে আসছি। আর এদিকে ধান কেটে রাখছে, বৃষ্টির কারণে ধান মাড়াই করা হচ্ছে না। এদিক দিয়ে আসলে খুব একটু কষ্টকরই হয়ে যাচ্ছে কৃষকের। আমরা যারা আপাতত যারা গ্রামে থাকি তাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, যারা কৃষক তাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আশা করি খুব দ্রুতই আকাশ ঠিক হয়ে যাবে এবং ধানের কাজগুলো ঠিকঠাক মতো হয়ে যাবে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।